বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমরা পৃথিবীতে সহজভাবে চলতে হলে, বিপদমুক্ত থাকতে হলে এবং ব্যবসায় লোকসান না হতে হলে অবশ্যই আমরা আল্লাহর দেখানো স্বপ্ন থেকে ব্যাখ্যা করে চলব। ইনশাআল্লাহ আমরা বিপদগ্রস্ত হতে আমরা রেহাই পাব। এবার আসি, সে কথাটি হলো, কেউ যদি কোনো সম্প্রদায়ে বা দলে আজান দিতে দেখে আর তারা তার আজানের উত্তর না দেয়, তবে সে কোনো অত্যাচারী বা জালেম সম্প্রদায়ের মধ্যে বসবাস করছে। আচ্ছা, এবার আসি, কেউ যদি আজান ও একামত দিতে দেখে তবে তা তার মাতা পিতার প্রতি যে মিথ্যা অপবাদ রটনা দিয়েছিল বা মিথ্যা রটনা হয়েছিল তা হতে মুক্তি ও অব্যাহতির লক্ষণ। এবার আসি, যদি কোনো কয়েদি দাঁড়িয়ে আজান একামত দিতে দেখে তবে সে মুক্তি পাবে। এর অর্থটি হলো, যদি কোনো কয়েদি দাঁড়িয়ে আজান দেয় জেলখানাতে, তাহলে একামত দিতে দেখলেও তবে সে মুক্তি পাবে। আর যদি সে বন্দী না হয়ে বরং নামাজের জন্য একামত দিতে দেখে তবে সে কোনো উচ্চ ধরনের কাজ প্রতিষ্ঠিত করবে, যার দ্বারা সে উত্তম প্রশংসার অধিকারী হবে। যে স্বপ্নে আজান দিতে দেখেছি, তিনি বললেন, তুমি হজ করবে। লোকটি কিছুদিন পর পুনরায় এসে বলল, আমি আজান দিতে দেখেছি। উত্তরে ইমাম রহমতুল্লাহ বললেন, তোমার হাত কাটা যাবে। লোকটি বলল, আপনি একই স্বপ্নের দুই রকম ব্যাখ্যা দিলেন। ইমাম ইবনে শিরিন বললেন রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, প্রথমবার তোমার চেহারা উজ্জ্বল ও জ্যোতিময় দেখেছি, সুতরাং কোরআনের আয়াত, হে ইব্রাহিম, তুমি লোকদের মধ্যে হজ্জের ঘোষণা প্রচার করে দাও। সূরা হজ 27। স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি এবং দ্বিতীয়বার তোমার চেহারা মলিন বা খারাপ হয়েছিল, সুতরাং কোরআনের আয়াত। এই কথাটি বলে যে এক ঘোষণাকারী ঘোষণা করল, হে কাফেলাবাসী, তোমরা চোর। সূরা ইউসুফ আয়াত 70। অতঃপর স্বপ্নের তাবির বা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, এবার আসি, কেউ যদি খাটে দাঁড়িয়ে ঘরে দরজায় একামত দিতে দেখে তবে সে মারা যাবে। কথাটি আবার বলছি, কেউ যদি খাটে দাঁড়িয়ে ঘরের দরজায় একামত দিতে দেখে তবে সে মারা যাবে। এবার আসি, কেউ যদি কোনো বাজারে আজান শুনতে দেখে তবে ওই বাজারের কোনো লোকের মৃত্যু হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি আজান শুনতে দেখে কিন্তু এটাকে সে অপছন্দ করে তবে সে কোনো অসৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে। আচ্ছা, এবার আসি, যদি কেউ খেলাধুলার মানুষে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আজান দিতে দেখে তবে সে বিবেক ও জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, যদি কেউ আজান একামত দিতে এবং নামাজ পড়তে দেখে তবে বুঝতে হবে তার আমল বা কাজকর্ম পূর্ণ হয়েছে আর এটাই তার মৃত্যুর লক্ষণ। আচ্ছা, তো এবার আসি, হযরত আবু সাআদ বললেন, আজান একামত স্বপ্নে দেখার ব্যাপারে নিয়ম এই, কেউ যদি সঠিক স্থানে যোগ্য লোকে আজান দিতে দেখে তবে প্রশংসনীয় হবে, আর যদি অযোগ্য লোকের বেঠিক স্থান আজান দিতে দেখে তবে তা অমঙ্গল এবং অপছন্দনীয় হবে। সুতরাং সে যদি কোনো বাক্যকে আপোষের জন্য বলবে কিন্তু সে তা গ্রহণ করবে না। আচ্ছা, এবার আসি,
কেউ যদি ঘরে আজান দিতে দেখে তবে সে স্ত্রী পোষণে রফার দিকে ডাকবে। আচ্ছা, এবার আসবো। হযরত আবু সাআদ রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজ স্বপ্নে দেখার ব্যাপারে নিয়ম এই যে তা দুনিয়া আখেরাতে উভয় দিক দিয়ে উত্তম। নামাজ স্বপ্নে দেখা অলির মর্যাদা লাভ, ঋণ পরিশোধ, আমানত আদায় বা আল্লাহ তাআলার ফরজসমূহ হতে কোনো ফরজ আদায় করার প্রতি ইঙ্গিত করে। এবার আসি, সুন্নত নামাজ আদায় করতে দেখলে পবিত্রতা, বিপদে ধৈর্য ধারণ এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ার ইঙ্গিত করে। আচ্ছা, তো এবার আসি, সুন্নত নামাজ আল্লাহ তাআলার বান্দা ও তার সৃষ্টির প্রতি দয়া ও মায়া এবং অধীনস্থ ও পরিবার পরিজনের প্রতি সদ্ভাব ও সম্মান প্রদর্শন এবং উপরস্থ লোকেদের পক্ষ হতে ও তার প্রতি সদ্য ব্যবহারের প্রতি ইঙ্গিত করে। সুন্নত নামাজ পড়া, স্বপ্নে দেখা, পরিবার পরিজন এবং অধীনস্থের ভরণ পোষণ এবং বন্ধু বান্ধবের প্রয়োজনে আপ্রাণ চেষ্টা প্রতিও ইঙ্গিত বহন করে। মূলত এর কারণে সে সম্মানের উত্তরাধিকারী হবে। এবার আসি, নামাজ আদায়ের স্বপ্ন 3 প্রকারে হতে পারে: ফজর, সুন্নত বা নফল। যদি ফরজ নামাজ আদায় করতে দেখে তবে অলির মর্যাদা, ঋণ পরিশোধ এবং স্বপ্নদ্রষ্টা হজ নসিব হবে এবং অশ্লীল কাজ হতে বিরত থাকবে, যেহেতু আল্লাহ তাআলা এই বিষয়ে ফরমান। নফল নামাজ স্বপ্নে দেখা চিন্তা দূর হওয়া এবং আত্মমর্যাদা বোধের প্রতি ইঙ্গিত করে। এবার আসি, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়তে দেখে তবে সে এমন কোনো কাজ শুরু করবে যা তার ও তার পরিবারের জীবিকার ব্যবস্থা হবে। এবার আসি জোহর। কেউ যদি মেঘমুক্ত আকাশে জোহরের ফরজ পড়তে দেখে তবে সেই কোনো কাজের মাধ্যম পন্থা অবলম্বন করবে এবং দিনের উজ্জ্বলতা হিসেবে তা তার সম্মান বাড়িয়ে দেবে। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে তা চিন্তা ও পেরেশানির ইঙ্গিত করে। তো এবার আসি, কেউ যদি আসরের ফরজ পড়িতে দেখে তবে এ ইঙ্গিত করে যে সে কাজে নিয়োজিত আছে, তার সামান্যই বাকি রয়েছে। তো এবার আসি, কেউ যদি আসরের সময় জোহরের নামাজ পড়তে দেখে তবে সে তার ঋণ পরিশোধ করবে। কেউ যদি দেখে যে 2টি নামাজের জোহর আসরের একটি ছুটে গিয়েছে তবে সে অর্ধেক ঋণ বা মোহর আদায় করবে। আচ্ছা, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান, মোহর তোমার নির্ধারিত রয়েছে, তার অর্ধেক দিতে হবে। সূরা আল বাকারা আয়াত 237। এবার আসি, মাগরিব। কেউ যদি মাগরিবের ফরজ পড়তে দেখে তবে পরিবার পরিজনের যে দায়িত্ব তার উপর রয়েছে তা পুরোপুরিভাবে আদায় করবে। এবার আসি, যদি কেউ এশার ফরজ পড়তে দেখে তবে পরিবার পরিজনের সাথে এই রকম সুন্দর আচার ব্যবহার করবে যাতে তাদের মন প্রফুল্ল হবে এবং অত্যন্ত প্রশান্তি লাভ করবে। কেউ যদি জোহর, আসর বা এশার নামাজ 2 রাকাতের পরে দেখে সে সফর করবে এবং স্বপ্নই যদি কোনো মহিলা দেখে তবে এ দিন হতে তার হায়েজ আরম্ভ হবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আমি কেন করলাম? এজন্যই করলাম যে পৃথিবীর মানুষ যেন শৃঙ্খলে থাকে এবং তিনি স্বপ্ন মানুষ বুঝে বুঝে চলে। সামনে আমাদের ভালো দিন কাটাতে পারলে, আল্লাহর ইবাদত করতে পারলে তাহলে আমরা সফল কাম হতে পারবো। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।